রাতে ৩টার পর যে শব্দটা সবচেয়ে ভয়ঙ্কর তা হল নিজের ঘরের ভেতর নিজের পায়ের শব্দ। কারণ এই সময় ঘরে তুমি হাঁটছ নাকি ঘরটা তোমাকে হাঁটাচ্ছে, এই পার্থক্যটা বোঝা যায় না। আমার নাম দেবাংশু। আমি একটা পুরনো ফ্ল্যাটে থাকি। ৩তলা ফ্ল্যাট, লিফট নেই। প্রতিটা সিঁড়িতে আলো জ্বলে, কিন্তু সব আলো সমান না। এই ফ্ল্যাটে ওঠার সময় দালাল শুধু একটাই কথা বলেছিল, রাত ১২টার পর ঘরের ভেতর আসবাবপত্র সরাবেন না। আমি হেসেছিলাম, ভাবলাম আজকাল মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। প্রথম কদিন সব স্বাভাবিকই ছিল। সমস্যাটা শুরু হয় পঞ্চম রাতে। আমি তখন ঘুমোতে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমার পড়ার টেবিলটা দেয়াল থেকে একটু সরে এসেছে। খেয়াল করে দেখলাম মেঝেতে দুটো হালকা দাগ, যেন কেউ টেবিলটা টেনে এনেছে। আমি নিজেকে বোঝালাম হয়তো আগেই এমন ছিল, কিন্তু পরের দিন সকালে চেয়ারটা একদম দরজার সামনে। দরজা খুলতে পারছিলাম না আমি। চেয়ারটা সরালাম, কিন্তু তখন বুঝলাম চেয়ারের পাগুলো মেঝেতে ঘষে ঘষে কালো হয়ে গেছে। মানে এটা শুধু সরেনি, হেঁটেছে। এরপর প্রতিদিন রাতে একটা জিনিস বদলাতে লাগল। কখনো আলমারি, কখনো সোফা, কখনো বিছানা, সব সময় আমার ঘুমের সময়। একদিন ঘুম ভাঙল খটখট শব্দে। চোখ খুলে দেখি আমার খাটটা নিজে নিজে দেয়ালের দিকে সরে যাচ্ছে, ধীরে, খুব ধীরে। আমি উঠতে চাইলাম, পারলাম না। কারণ খাটের নিচ থেকে কিছু একটা আমার কবজি ধরে রেখেছিল। হাতটা ঠান্ডা না, ভেজাও না, স্বাভাবিক, একদম মানুষের হাতের মতো। কিন্তু হাতের আঙুল ৬টা। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি। ঠিক তখনই ঘরের দেয়াল থেকে একটা ফিসফিস আওয়াজ এলো, তুই প্রতিদিন ঘরটা দেখিস, কিন্তু ঘরটাও তো তোকে দেখছে। হাতটা ছেড়ে দিল। আমি উঠে বসে পড়লাম। ঘরের সব আসবাব এক লাইনে দাঁড়িয়ে, চেয়ার, টেবিল, আলমারি, সব যেন কারো সামনে লাইন দিয়ে দাঁড়ানো। আর মাঝখানে একটা ফাঁকা জায়গা, আমার জায়গা। পরদিন আমি ফ্ল্যাট ছাড়তে গিয়েছিলাম। দরজায় তালা নেই, কিন্তু খুলছে না। আয়নার সামনে দাঁড়িয়ে আমি প্রথমবার ওটা দেখলাম। আমার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে। আমি হাত তুললাম, ওটা তুলল ২ সেকেন্ড পরে। আর তারপর হেসে বলল, ঘরটা তোকে পছন্দ করেছে, এবার। আর আমি সেই দিনই সেই ঘর ছেড়ে দিই। আজও এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়। নতুন লোক আসে, ঘর দেখে, সব ঠিকঠাক। শুধু একটা জিনিস কেউ খেয়াল করে না, একটা পুরনো চেয়ারের পেছনে খোদাই করা নাম, দেবাংশু। দেবাংশুর নামটা চেয়ারের পেছনে খোদাই করা দেখে নতুন ভাড়াটে লোকটা খেয়ালও করেনি, কারণ ঘরটা তখন ওকে দেখছিল। নতুন লোকটার নাম অনির্বাণ, আইটি জব, রাত জাগে, হেডফোনে গান শোনে। প্রথম রাতে সে শুধু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল, ঘরের ভেতর সব আসবাব একটু বেশি কাছাকাছি, যেন ঘরটা ফাঁকা থাকতে পছন্দ করে না। সে পাত্তা দেয়নি। দ্বিতীয় রাতে সে খেয়াল করল, হেডফোন খুলে রাখলেও কানে একটা শব্দ রয়ে যাচ্ছে। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ জায়গা বদলাচ্ছে। সে উঠে লাইট জ্বালালো, সব স্বাভাবিক, কিন্তু লাইট বন্ধ করতেই শব্দটা আবার শুরু, খটখট করে আওয়াজ। এবার সে বুঝতে পারল শব্দটা মেঝে থেকে না, দেয়ালের ভেতর থেকে। তৃতীয় দিন অনির্বাণ অফিস থেকে ফিরে দেখে তার চেয়ারটা একটু কাত হয়ে আছে। সে সোজা করল, কিন্তু রাতে চেয়ারটা আবার একইভাবে কাত, যেন কেউ বসেছিল আর বসে ঠিক ওর মতোই হেলান দিয়েছিল। ঘরের আয়নায় অনির্বাণ লক্ষ্য করল প্রতিবিম্বটা আজকাল কম পলক ফেলছে। সে যতক্ষণ তাকিয়ে থাকে ওটা ততক্ষণ তাকিয়েই থাকে, চোখ নামায় না। সপ্তম রাতে ঘুম ভাঙল একটা ভারী নিঃশ্বাসে, কেউ ঠিক তার পাশে দাঁড়িয়ে। ঘ্রাণটা পুরনো কাঠ আর ধুলো মেশানো। সে চোখ খুলতে সাহস করল না। ঠিক তখনই কানে একটা স্বর, শান্ত থাক। শুরুতে আমিও ভয় পেয়েছিলাম। গলাটা তার নিজের মতোই, কিন্তু একটু বেশি ক্লান্ত। পরদিন অনির্বাণ খেয়াল করল তার আঙুলে একটা চাপা দাগ, যেন কিছু ধরে লিখেছিল। আয়নায় তাকিয়ে সে দেখল তার ছায়াটা মেঝেতে একটু লম্বা। ঘরের কোণাগুলো আজকাল আর অন্ধকার না, বরং গভীর, যেন ভেতরে জায়গা আছে। সপ্তম রাতে সব আসবাব আবার লাইনে দাঁড়ানো, মাঝখানে একটা ফাঁকা জায়গা। এবার সে বুঝে গিয়েছিল ঘর কাউকে তাড়ায় না, ঘর বদলায়। যে থাকে সে ধীরে ধীরে ঘরের অংশ হয়ে যায়। দেয়ালের রং মানুষের স্মৃতি খায়, মেঝে পায়ের শব্দ জমায়, আসবাব চেহারা শেখে, আর আয়না পরিচয় রেখে দেয়। অনির্বাণ যখন চেয়ারে বসল, ঠিক তখন চেয়ারের পেছনের কাঠে আর একটা নাম ধীরে ধীরে ফুটে উঠল, অনির্বাণ। আর তার নিচে একটা পুরনো নাম মুছে যাচ্ছে, দেবাংশু। এই ফ্ল্যাটটা এখনও ভাড়া দেওয়া হয়, কারণ ঘরটা কখনো খালি থাকে না, শুধু নামগুলো বদলায়। আর যদি কোনোদিন তুমি এমন ঘরে ঢোকো যেখানে আসবাব তোমার দিকে একটু হেলে থাকে, বুঝে নিও ঘরটা তোমার চিনে ফেলেছে। অনির্বাণ ঘুমোচ্ছিল না। ঘুম এখন আর একটা স্বাভাবিক কাজ না। ঘুম মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, আর এই ঘরে নিয়ন্ত্রণ ছাড়া মানেই নিজেকে হারানো। চেয়ারটায় বসে থাকতে থাকতে সে খেয়াল করল ঘড়ির কাঁটা আবার থেমে গেছে, ঠিক সেই সময়টা যখন আগের ভাড়াটে শেষবার নিজের নাম শুনেছিল। রাত ১:১৭। সময়টা এই ঘরের জন্য একটা দরজা। অনির্বাণ দেয়ালের কাছে গিয়ে কান লাগালো। শব্দটা স্পষ্ট না,
কথাও না, কান্নাও না, বরং অনেক মানুষের একসাথে নিঃশ্বাস নেওয়ার মতো, যেন দেয়ালের ভেতর কেউ লাইনে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে একটা শব্দ, নতুনটা ঠিকমতো মানিয়ে নিচ্ছে তো? অনির্বাণ পিছিয়ে গেল। এই গলা তার নিজের না, কিন্তু মানুষেরও না। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে সে লক্ষ্য করল প্রতিবিম্বটা 1 সেকেন্ড দেরিতে নড়ে, খুব সামান্য, কিন্তু যে দেরিটা ভুল না। সে ডান হাত তুলল, প্রতিবিম্ব একটু পরে তুলল, তারপর প্রতিবিম্বটাই প্রথমে কথা বলল, ঠোঁট নড়ল, তুই আর কতক্ষণ নিজেকে ধরে রাখবি? শব্দ বেরোল না, কিন্তু প্রশ্নটা তার মাথার ভেতরে। অনির্বাণ বুঝতে পারল এই ঘর ভয় দেখায় না, এই ঘর অভ্যস্ত করায়। প্রথমে শব্দ, তারপর ছায়া, তারপর নিজের গলাতেই নিজের কথা শোনা। ধীরে ধীরে মানুষ আর বুঝতে পারে না কোনটা তার ভাবনা আর কোনটা ঘরের দেওয়া। এক রাতে হঠাৎ সে দেখল দরজার ওপাশে আর একটা দরজা। এই দরজাটা আগে ছিল না। দরজার গায়ে চক দিয়ে লেখা, যারা থাকতে পেরেছিল। ভেতরে ঢুকতেই একটা লম্বা করিডোর, দুপাশে অনেক দরজা, প্রতিটা দরজার ওপরে একটা নাম। কিছু নাম কাটা, কিছু নাম ফিকে, শেষ দরজাটায় নামটা চকচক করছে, অনির্বাণ। কিন্তু তারিখটা আজকের না, কালকের। পেছন থেকে একটা পরিচিত স্বর, আমিও ভাবতাম আমি আলাদা। অনির্বাণ ঘুরল, দেবাংশু দাঁড়িয়ে। চেহারা ঠিক আছে, কিন্তু চোখের ভেতরে কিছু নেই, খালি না, অনুপস্থিত। দেবাংশু বলল, ঘর কাউকে মারে না, ঘর শুধু তোমার জায়গাটা নিয়ে নেয়। তুই এখনো পুরো ঢুকিসনি, তাই কষ্ট হচ্ছে। সেই রাতেই অনির্বাণ খেয়াল করল তার আঙুলে একটা চাপা দাগ, যেন কিছু ধরে রেখেছিল। আয়নায় তাকিয়ে সে দেখল তার ছায়াটা মেঝেতে একটু লম্বা। ঘরের কোণাগুলো আজকাল আর অন্ধকার না, বরং গভীর, যেন ভেতরে জায়গা আছে। ধীরে ধীরে মানুষ আর বুঝতে পারে না কোনটা তার ভাবনা আর কোনটা ঘরের দেওয়া। এক রাতে হঠাৎ সে দেখল দরজার ওপাশে আরেকটা দরজা। এই দরজাটা আগে ছিল না। দরজার গায়ে চক দিয়ে লেখা, যারা থাকতে পেরেছিল। ভেতরে ঢুকতেই একটা লম্বা করিডর, দুপাশে অনেক দরজা, প্রতিটা দরজার ওপরে একটা নাম। কিছু নাম কাটা, কিছু নাম ফিকে, শেষ দরজাটায় নামটা চকচক করছে, অনির্বাণ। কিন্তু তারিখটা আজকের না, কালকের। পেছন থেকে একটা পরিচিত স্বর, আমিও ভাবতাম আমি আলাদা। অনির্বাণ ঘুরল, দেবাংশু দাঁড়িয়ে। চেহারা ঠিক আছে, কিন্তু চোখের ভেতরে কিছু নেই, খালি না, অনুপস্থিত। দেবাংশু বলল, ঘর কাউকে মারে না, ঘর শুধু তোমার জায়গাটা নিয়ে নেয়। তুই এখনো পুরো ঢুকিসনি, তাই কষ্ট হচ্ছে। সেই রাতেই অনির্বাণ খেয়াল করল তার আঙুলে একটা চাপা দাগ, যেন কিছু ধরে রেখেছিল। আয়নায় তাকিয়ে সে দেখল তার ছায়াটা মেঝেতে একটু লম্বা। ঘরের কোণাগুলো আজকাল আর অন্ধকার না, বরং গভীর, যেন ভেতরে জায়গা আছে। ধীরে ধীরে মানুষ আর বুঝতে পারে না কোনটা তার ভাবনা আর কোনটা ঘরের দেওয়া। এক রাতে অনির্বাণ বুঝতে পারছিল ঘরটা আর তাকে তাড়াচ্ছে না, ঘরটা অপেক্ষা করছে। এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর। রাত 1:17 আবার এলো, কিন্তু এবার ঘড়িতে নয়, তার মাথার ভেতরে। চোখ বন্ধ করলেই সময়টা শুনতে পাচ্ছে, একটা দম নেওয়ার শব্দ। শেষ দরজাটা, করিডরের শেষ দরজাটা, নিজে থেকেই খুলে গেল। ভেতরে কোনো অন্ধকার না, কোনো আলোও না, একটা ফাঁকা ঘর। মাঝখানে একটা চেয়ার, চেয়ারের সামনে একটা মাইক্রোফোন, আর দেয়ালে অনেক নাম। সব নামের নিচে একটা করে সময় লেখা। সবারই সময় একই, 1:17। একটা নামের পাশে সময় লেখা নেই, অনির্বাণ। গলা বদলে যাওয়া। সে কথা বলতে চাইল, কিন্তু কথা বেরোনোর আগেই মাইক্রোফোনটা নিজে থেকেই শব্দ করল, তার নিজের গলা। কিন্তু সে কথা বলছে না। গলাটা বলছে, যে জায়গায় তুমি এসেছ, এখানে মানুষ গল্প শোনে না, এখানে মানুষ গল্প হয়ে যায়। অনির্বাণ বুঝল সে আর বক্তা না, সে এখন রেকর্ড। আসল কাজটা শুরু। দেয়ালের নামগুলো ধীরে ধীরে মুছে যেতে লাগল, একটার পর একটা। যত নাম মুছছে, অনির্বাণের মাথার ভেতরে সেই নামগুলোর স্মৃতি ঢুকছে। কারো প্রথম রাত, কারো ভয়, কারো চুপ করে মানিয়ে নেওয়া। সে বুঝতে পারল এই ঘর ভূত রাখে না, এই ঘর অভিজ্ঞতা জমায়। যারা এখানে থাকে তারা সবাই একই জিনিস করে, চুপ করে ঘরের অংশ হয়ে যায়। শেষ মুহূর্তের ভুল। অনির্বাণ চিৎকার করতে চাইল, এই প্রথম সে পুরো শক্তিতে চাইল। ঠিক তখনই একটা দরজা খুলল। বাইরের আলো, স্বাভাবিক শব্দ, মানুষের হাঁটার আওয়াজ। একজন নতুন লোক ঘরে ঢুকছে, চাবি হাতে, নতুন ভাড়াটে। অনির্বাণ দৌড়তে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু তার শরীর নড়ল না, কারণ সে তখন আর শরীর না, সে তখন ঘরের নিয়ম, সবচেয়ে নোংরা সত্য। নতুন লোকটা রান্নাঘরে গিয়ে দেখল টেবিলে একটা স্টিলের গ্লাস, ভর্তি জল। লোকটা ভ্রু কুচকাল, হালকা হাসল, বলল, আগের ভাড়াটে বোধহয় ভুলে গেছে। ঠিক তখনই তার মাথার ভেতরে একটা শান্ত গলা, অনির্বাণের গলা, চিন্তা করো না, এখানে সবাই শুরুর দিকে এমনটাই ভাবে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু ঘরটা এখনও শেষ হয়নি, কারণ ভয় চিৎকার করে আসে না, ভয় আসে নিয়ম হয়ে। আজ রাতে যদি হঠাৎ দেখো তোমার টেবিলে একটা গ্লাস রাখা, আর তুমি নিশ্চিত ওটা তুমি রাখোনি, তাহলে বুঝে নিও এই গল্পটা তোমার ঘরেও শুরু হয়ে গেছে। শুভরাত্রি।
যদি ঘড়িটা এখনও 1টা 17 দেখায়।